বর্ষবরণ বর্ষবরণ। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীরে রবে বাজিবে হিয়া মাঝে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। গানই তো পারে আমাদের ভালো রাখতে, গানই তো পারে আমাদের আনন্দ দিতে। আর এই আনন্দ গান নিয়েই আমাদের আজকের পথ চলা। সেই আনন্দ গানে আমাদের মুগ্ধ করবেন যিনি, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সঙ্গীত শিল্পী বন্ধু শ্রীমতী লেখা হালদার। দিদিকে স্বাগত। নমস্কার। কেমন আছো বলো? খুব ভালো, ভীষণ ভালো আছি। আর এখানে একটা নতুন জায়গায় আজকে এসেছি, অন্যরকম পরিবেশ, সব মিলিয়ে খুব ভালো লাগছে আমার। আর তোমাকেও আমরা পেয়েছি আজকের অনুষ্ঠানে, এই প্রথমবার। আমরাও খুব আপ্লুত, আনন্দিত। তোমার গান শুনবো এবং আমাদের বন্ধুরাও শুনবেন, অপেক্ষায় আছে। তাই আরও অনেক গল্প হবে, কথা হবে। তার আগে একটা গান দিয়ে শুরু হোক। বেশ। সবার প্রথমে কি উপহার দিচ্ছ আমাদের বন্ধুদের? আমি রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করব। আচ্ছা। মানে আমার সঙ্গীত জগতের যখন গান শিখতে শুরু করেছি, মায়ের কাছে প্রথম আমার গানের হাতে খড়ি, তারপরে আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছি। আচ্ছা, তো আজকে আমি তাহলে আজকের অনুষ্ঠানটাও আমাদের রবি ঠাকুর, প্রাণের ঠাকুরের গান দিয়ে শুরু হোক। একদম, চলো। যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি, মুখ পানেছে বলে না না না, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে
আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। ও যে মানে না মানা, এই মানা না মানার মধ্যেও যে একটা তীব্র আবেগ আছে সেটা এই গানটিতে প্রমাণ করে। আর তাই জন্যই তো আমাদের রবি ঠাকুর আমাদের আবেগের জায়গা নিয়ে রয়েছে, তাই তো? একদম। খুব ভালো লাগলো দিদি তোমার রবি ঠাকুরের গান তোমার কণ্ঠে শুনে। তোমার কি করা হয় এমনি? আমি একটি স্কুলে, বিরাটির একটি স্কুলে শিক্ষকতা করি। আচ্ছা, উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াই আমি। আচ্ছা। আর তার সঙ্গে সঙ্গে গানের চর্চাও চলছে। একদম, মানে গান আমার ছোট থেকে, গানই আমার প্রথম ভালোবাসা। আচ্ছা, মানে ছোট থেকেই গানের চর্চা করে চলেছো? একদম ছোট, মানে এখনো পর্যন্ত সেই ভালোবাসাটা রয়েছে? ভালোবাসা তো কখনো যায় না। একদমই তাই, একদমই তাই। এই ভালোবাসার থেকেই মানে সমস্ত হাজারো কাজের মাঝেও আমি সময় বার করে গান করি। আর এটাই তো মানে আমাদের ভালোবাসা, ভালো লাগা। এটা ছেড়ে দিলে আমরা বোধহয় বাঁচতেও পারবো না। এটা আমাদের কাছে একটা অক্সিজেন, তাই না? সত্যিই অক্সিজেন। খুব ভালো। তোমার যে এই কর্মব্যস্ততার মাঝেও যে গানের চর্চা করে তার জন্য একটা সময় বার করছো, সেটা শুনে খুব ভালো লাগলো। চলো আমরা পরবর্তীতে যাই, পরবর্তী গানে কি শোনাচ্ছ পরবর্তীতে? আমি এরপরও একটা রবীন্দ্রসঙ্গীতই গাইবো। চলো চলো শুনে নিই। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে আভাস যে কার বাইরে আছে আছে নাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা। আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা। কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়। কাঁপে হৃদয় তাই রে গুনগুনিয়ে গাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। বাহ, খুব সুন্দর। রবি ঠাকুরের গান তো আমাদের জীবনের পাতায় পাতায় বিরাজমান। আমাদের প্রত্যেকটা অনুভূতিতে রবি ঠাকুরের গানকে আমরা পাই। আর তোমার কণ্ঠে পরপর দুটি রবি ঠাকুরের গান শুনে আমরা সত্যি খুব ভালো লাগলো। তুমি কি রবীন্দ্রসঙ্গীতই করো না আরও নানান ধরনের আধুনিকও করো? আমি বর্তমানে যার কাছে তালিম নিচ্ছি, আচ্ছা, তিনি বিশিষ্ট সঙ্গীত প্রশিক্ষক, সঙ্গীত পরিচালক শ্রী অংশুমান চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। তো ওনার কাছে যাওয়ার পর থেকে আমি সব রকমের গান ট্রাই করছি। বাহ বাহ, খুব ভালো। তাহলে একটু কিছু অন্যরকম কিছু শোনা যায়? আমি এবার একটা আশাজির কণ্ঠে গাওয়া গান শোনাবো। আচ্ছা, চল শুনে নাও।
মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানো এই বেলায়। মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানো এই বেলায়। কি জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার, করবে চলার চিহ্ন যে তার আমারই পাশে। কি জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার, করবে চলার চিহ্ন যে তার আমারই পাশে। রইবে ঘাসে ঘাসে যে জন ভালোবাসে, এমনি করে আসে প্রাণের মেলায়। মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানো এই বেলায়। পাহাড়ে ওই মেঘের বাহার, উধাও পাখি মন আমার। পাহাড়ে ওই মেঘের বাহার, উধাও পাখি মন আমার। কে অজানা কে অচেনা আজ কিছুতেই যায় না চেনা, হয়তো এমন ভোর হবে না সেদিন আকাশে। কে অজানা কে অচেনা আজ কিছুতেই যায় না চেনা, হয়তো এমন ভোর হবে না সেদিন আকাশে। ফুল যদি না হাসে গন্ধ তারে ভাসে, ঝড় হয়ে বাতাসে সবই দোলায়। মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানো এই বেলায়। মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানো এই বেলায়। আশাজির একটা জনপ্রিয় গান আমরা শুনলাম, সুদিন দাশগুপ্তের কথা এবং সুর। খুব ভালো লাগলো দিদি। তুমি যে এত সুন্দরভাবে সব রকম গানের সাধনা করে চলেছো, এটাই দেখে ভালো লাগছে। এরপর কি গানে যাব? এবার আমি আরতি মুখোপাধ্যায়ের একটা গান গাইতে চাইছি। সব রকমের গানের মেলা, সব রকম গান নিয়ে এসেছি আমি। খুব ভালো, চলো শুনে নিই। চিনেছি চিনেছি তোমার মন, লুকিয়ে রেখো না তারে এখন। তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমার মন, লুকিয়ে রেখো না তারে এখন। তুমি আমারই আমি তোমারই মনের মতন। বুঝিনি তো ভালোবেসেছিলে, এত কাছে তুমি ছিলে। বুঝিনি তো ভালোবেসেছিলে, আমিও তোমার প্রেমে তখন। জানি না হারিয়ে গেছি কখন।
তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমার মন, লুকিয়ে রেখো না তারে এখন। তুমি আমারই আমি তোমারই মনের মতন। তোমার আলোয় তাই দু চোখ ভরে রাখি ধরে আপনারে, যদি হারাই মন অন্ধকারে। কত খেলা সারা বেলা, কিছু রাখা আর কিছু ফেলা। কত খেলা সারা বেলা, কিছু রাখা আর কিছু ফেলা। তারই মাঝে তুমি এলে যখন, তোমার হাতে দিলাম জীবন মরণ। তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন। তুমি আমারই আমি তোমারই মনের মতন। আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি সঙ্গীত শিল্পী বন্ধু শ্রীমতী লেখা হালদার। তিনি রবি ঠাকুরের গান দিয়ে শুরু করলেন এবং তারপরে আমরা আশাজির গান, আরতি মুখোপাধ্যায়ের গান শুনছি। সুধীন দাশগুপ্তের সুরে এত সুন্দর একটি গান আমরা শুনলাম দিদির গলায়। দিদি, এই যে তোমার এত রকমের গান, তোমার সাধনা করছো গান নিয়ে, তোমার যে শিক্ষাগুরু তাকে কি বার্তা দিতে চাও যে এত সুন্দর একটা অনুষ্ঠানে তুমি এসেছো, আমাদের দর্শক বন্ধুদের কাছে গান শোনাচ্ছ, তার প্রতি কি বার্তা? সত্যি কথা বলতে কি, আমি অনুষ্ঠানে এসেছি, ওনার কাছে তালিম নেওয়ার পর থেকে যথেষ্ট সাহস সঞ্চয় করেছি গান গাইবো বলে। আর চেষ্টা করে যাচ্ছি, মানে সমুদ্রের ধারের মণিমুক্ত রত্ন অলংকার কুড়ানোর মতো যতটুকু কুড়াতে পারি। সেই ইচ্ছাটা রয়েছে, চেষ্টা আছে, একদম ইচ্ছা রয়েছে। তুমি একদিন না একদিন ঠিক কুড়িয়ে পাবে, সেই আশা আছে। এবং আমাদের দর্শক বন্ধুদের জন্য কি বার্তা দিতে চাও? আমি এটাই বলবো যে গান শেখা বা গান করার কোনো বয়স নেই, মানে যে কোনো বয়সেই যে কোনো সময়েই কেউ গাইতে পারে, শুধু মনের ইচ্ছাটুকু থাকতে হবে। সেটাই, মানে আমি শত কাজের মধ্যেও কিন্তু সময় বার করে গান করে যাচ্ছি। তো আমি এটাই বার্তা দিতে চাই। শেখার কোনো বয়স নেই, শেখার কোনো সময় নেই। আমি যদি চাই, আমার যদি ইচ্ছা হয়, আগ্রহ থাকে, চেষ্টা থাকে, অবশ্যই আমরা সেটা করতে পারি। খুব ভালো লাগছে দিদি। দেখতে দেখতে অনেকটা সময় আমরা চলে এলাম, তাহলে একটু শেষ গানে যাই। হ্যাঁ, তাহলে কি গান শোনাচ্ছ এরপরে আমাদের? আমি এবার শ্যামল মিত্রের একটি গান গাইতে চাইছি। বাহ, চলো চলো শুরু করি। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমারে মন মানে না কেন যে ধরনা দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমারে মন মানে না কেন যে ধরনা দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে। রয়ে
থাকবে দূরে। এখনো রাত্রি হলে এ মনে দীপ জ্বলে, যেন তাই সারা পাই তুমি কি আসবে বলে। এখনো রাত্রি হলে এ মনে দীপ জ্বলে, যেন তাই সারা পাই তুমি কি আসবে বলে। বুঝি না এ কি খেলা, ভেঙে যায় ফুল মেলা। বুঝি না এ কি খেলা, ভেঙে যায় ফুল মেলা। ভ্রমরা গুনগুনিয়ে আসে না উড়ে, তুমি কি এমনি করে থাকবে দূরে। আমারে মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে। একটা অবাক ব্যাপার যে এই গানটির ছায়াছবির গান অন্তরালে, আর এই ছায়াছবির সঙ্গে এই গানটির কথাগুলোর কত মিল বলো। একদম এটা অদ্ভুত ব্যাপার, তাই না? খুব ভালো লাগলো দিদি, তুমি এসেছো আজকের অনুষ্ঠানে, তোমার এত নানা রঙের গানে গানে আমাদের মুগ্ধ করেছো, আমাদের বন্ধুদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। তোমার জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আমাদের বর্ষবরণ অনুষ্ঠানটির পক্ষ থেকে একটা ছোট্ট উপহার তোমার জন্য। ধন্যবাদ, খুব ভালো। তোমার আগামী পথ এইভাবে, তোমার চেষ্টা, ভালোবাসা তোমার এই গানকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে চলুক। কিছু বলো আমাদের বন্ধুদের জন্য। বন্ধুদেরকে এটাই বলবো যে সবাই চেষ্টা করে যাও, যার যতটুকু ক্ষমতা, যতটুকু সাধ্য, তার মধ্যে দিয়ে যদি আন্তরিকতা থাকে চেষ্টা, তাহলে একদিন না একদিন সফল হবে। একদম তাই। অবশ্যই আপনারাও আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, বর্ষবরণ অনুষ্ঠানে। প্রত্যেক শনিবার সন্ধ্যে 6টা থেকে আমাদের এই অনুষ্ঠান চলে। আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের প্রতিভাগুলিকে মেলে ধরার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার প্রতিভা প্রকাশ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গানে গানে থাকবেন। বর্ষবরণ বর্ষবরণ।